আমি সৌভিক গ্রিলস এবং আমি আপনাদের শেখাবো প্রতিকূল পরিবেশে কিভাবে বেঁচে থাকতে হয়। খাবার পানি ছাড়া। এই খাত থেকে একবার পড়ে গেলে আর বাঁচার কোনো সম্ভাবনাই নেই। এখন আমরা খুবই বড় একটা পাহাড় বেয়ে উঠতে চলছি। এই জায়গাটা কিন্তু অনেক বিপজ্জনক, সাবধানে যাবেন। এটা দেখতে যতটা খারাপ মনে হচ্ছে কিন্তু তার থেকে অনেক খারাপ। ক্যামেরা এটা ধরা যাচ্ছে না। তুমি আগে ওঠো, আমাকে হেল্প করো। খুবই বিপজ্জনক। ক্যামেরাম্যান তোমাকে সাহায্য করি। আমরা এই সাইডটা অনেক সাবধানতার সাথে উঠে যাবো। এই খাত থেকে একবার পড়ে গেলে আর বাঁচার কোনো সম্ভাবনাই নেই। অনেক সময় আমরা এখন প্রায় উপরের দিকে আমরা এখন প্রায় ১,৫০০ ফিট মতো উপরে উঠে এসেছি। তো আমাদের সামনে আর একটি মাত্র স্লপ আছে। এইটা অতিক্রম করলে আমরা মোটামুটি একটু ভালো অবস্থানে যেতে পারবো। হ্যাঁ, এবং এখানে খাবারের কোনো অস্তিত্ব নাই। খাবার আমাদেরকে নিজে খুঁজে নিতে হবে। চলো। তো এখানে অনেক বিপজ্জনক একটা জায়গা, যেখানে ল্যান্ডমাইন পাতা থাকতে পারে। অনেক কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে হিটলারের বাহিনী, নাৎসি বাহিনী এখানে পরিণত হয়েছিল। অনেক কাজ এখানে বসে করতো, এই জন্য এলাকাটা অনেক সবসময় পাড়া ওই যে দেখুন ভাল্লুকের বিষটা, তার মানে অনেক সব প্রাণী এবং ভাল্লুক বাঘ আছে। তো আমাদেরকে আরো সাবধানে থাকতে হবে। আমরা আটকে পড়ে গেছিলাম অ্যামাজন নদীর হনুলুলু দ্বীপে। গ্রিন ফরেস্ট হনুলুলু দ্বীপে এখান থেকে বেঁচে ফেরা প্রায় অসম্ভব। এখানে শুধু ব্যস্ত হলে আপনাদেরকে কমান্ডো ট্রেনিং ছাড়া কোনোভাবেই সম্ভব না। আমাদের অন্তত স্পেশাল ফোর্সের ট্রেনিং ছিল, এই জন্য আমরা অনেক কষ্টে প্রতিকূল পরিবেশ থেকে বেশি এসেছি। এই রেইন ফরেস্ট আসলে অনেক মারাত্মক। এখানে একবার আটকে গেলে আপনি পথ হারাবেন নিশ্চিত, এবং আপনি আর বেরিয়ে আসতে পারবেন না। একটা বাইকের আওয়াজ, ইঞ্জিনের আওয়াজ। এইবারের মতো আমরা বেঁচে ফিরছি এই প্রত্যন্ত এলাকা থেকে। দেখা হবে নেক্সট এপিসোড।